কেমনে রে যুবক, কেমনে আল্লাহ দাবি বানায়? আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক কয় তুমি যৌবনে যত আমল করছো, বুড়া বয়সে তুমি যদি নাও পারো, আমি তোমার আমলগুলা জারি রাখবো। যৌবনে তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, মসজিদে যাওয়ার শক্তি তোমার নাই, তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বের হলে পরে কোথাও পইরা দেওয়ার ভয় হয় তোমার, শরীর উজুরের কারণে তুমি ঘরে নামাজ পড়া নিছো। আল্লাহ পাক কয় বান্দা, যদিও তুমি ঘরে নামাজ পড়বা, কিন্তু ঘরে নামাজ পড়লো মসজিদের সওয়াব দিমু। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ কইব, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ের শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আগের মতোই যদি শক্তি থাকতো, আজও মসজিদে যায় নামাজ পড়তো। আগের মতো যদি তার গায়ে শক্তি থাকতো, আজও মসজিদে যায় নামাজ পড়তো। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় না, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি, আমি তারে বুড়া বানাইছি, নিজে নিজে বুড়া হয় নাই। দেখ, যদি মানুষের হাতে বুড়া হওয়া মানুষের হাতে থাকতো, একজন মানুষও দুনিয়াতে বুড়া হইতো না, সবাই জন থাকতো। আল্লাহ মানুষে বুড়া বানায়, আল্লাহ মানুষের চুলদারি ফাঁকায় দেয়, আল্লাহ মানুষের কোমরের শক্তি কেড়ে নেয়, হাতের শক্তি আল্লাহ কেড়ে নেয়। এজন্য আল্লাহ কয় ফেরেশতারা শুন, আমার বান্দার শক্তি কিন্তু নিজে নিজে নষ্ট করছে না, আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিছি। অতএব গায়ে শক্তি থাকতে যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করছে, এখন ঘরে বৈশা নামাজ পড়ে, যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় যৌবনে মসজিদে জমাতের সওয়াব উঠায় দাও। আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন তার গায়ে শক্তি নাই, উঠতে পারে না, কষ্ট হয়, দুর্বল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব, পবিত্র কোরআনে সূরাতুত ৩ এই আয়াতের তাফসীর কইলা দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই কথাটা কই আল্লাহ পাক কত গভীরে গেছে। আল্লাহ পাক বুঝাইতেছে, বান্দারে, যৌবনে গায়ে শক্তি থাকতে যদি তুই আমার গোলামি করস, বুড়া বয়সে তুই বিছানায় যখন পইরা যাবে, আমি তোরে ইবাদতের পেনশন দিমু। আওয়াজ দেখো। দুনিয়ার বাদশা পেনশন দেয়নি না দেয় না? দুনিয়ার সরকারে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি চাকরি করার পর সরকার কয় আর তোমার ডিউটি করণ লাগবে না, তুমি এখন ঘরে বসা থাকো। রীতিমতো ঠিক মতো তুমি আমার ডিউটি পালন করেছো, এখন তুমি তোমার ঘরে বসে আমি বেতন দিমু। এটা হলো দুনিয়ার বাদশার কাম, দুনিয়ার সরকারের কাম। কিন্তু আমার আল্লাহ পাক দুনিয়ার সকল সরকারের সরকার, সকল বাদশার বাদশাকে, আরো জোরে কোন সকল বাদশার বাদশাকে আল্লাহ পাক কয়, দুনিয়ার বাদশা যদি তোমার পেনশন দেয়, আমিও তোমার পেনশন দিমু। বান্দা মসজিদে আইসা নামাজ পড়তে পারো না, কিন্তু যতদিন তোমার পারবার শক্তি আছিল এতদিন যায় পড়ছো, এখন তুমি ঘরে নামাজ পড়ো, আমি কিন্তু তোমারে পেনশন দিমু। পেনশন কের পেনশন? কয় ইবাদতের পেনশন। কের পেনশন? ঘরে পড়লো জমাতের সওয়াব। তাহাজ্জুদ তুমি পড়ছো, কিন্তু এখন পড়তে পারো না, ঘুমায় রইছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইব, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছি, যদিও ঘুম থেকে উঠতে পারে না, দেখ কেমনে আফসোস করতেছে। কই মালিক, আমার মন চায় এই টাইমে আমার ঘুম ভাঙ্গে, সারাটা জীবন আমি এই টাইমে আমার ঘুম ভাঙছে, শেষ রাতে আমার ঘুম ভাঙছে। গো মালিক, তোমার বিশেষ দরজা এই সময় খুলে যায়, তোমার বিশেষ খাস দরজা এই টাইমে খুলে যায়। এই টাইমে তুমি আসমানের প্রথম আসমানে নাইমা সকল বান্দা বান্দিরে ডাকো, বান্দা আয় আমার কাছে চা, কি চাইবে তুই ক। গুনাহ মাফ কারা কারা চাও, আমার কাছে চাও, আমি গুনাহ মাফ করবো। সুবহানাল্লাহ, জোরে ক। ও মালিক, আমারও মন চায় আমি উঠমু, 2 রাকাত নামাজ পড়মু, আর তোমার কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ চাইমু, কিন্তু মালিক আমি পারি না।
উঠতাম পারি না, কোমরের শক্তি নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছে, সিজদা দিতে পারে না, রুকু করতে পারে না, যতদিন তাহাজ্জুদ পড়ছে এই তাহাজ্জুদের সওয়াব তোমরা বন্ধ করো না। ঘুমায়া থাকলেও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের জীবনের হিসাব নিবে। জীবনের হিসাব নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক যৌবনের হিসাবটাও নিবে। জীবনের ভিতরে কিন্তু যৌবন আছে রে যুবক, জীবনের হিসাব চাইব আল্লাহ। আন উমরিহি ফিমা আফনাহু, এর ভিতরে কিন্তু যৌবন ঢুকছে, কিন্তু আল্লাহ আলাদাভাবে আবার যৌবনকালের হিসাব নিব। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। বান্দা যৌবনটা কোন পথে ব্যয় করছ এটা আগে হিসাব দে, আমি আল্লাহরে বুঝায়া যা, এরপরে তুই জান্নাতে যা। যৌবনটা তুই কোন পথে কাটাইছ, কেমনে ব্যয় করছ? নবী কয় যৌবনের হিসাব না দিয়া একজন মানুষও কদম বাড়াইতে পারবে না। যৌবনের হিসাব না দিয়া আল্লাহর সামনে কদম বাড়াইতে পারবে না। যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইছে, আল্লাহরে ডরায়া ডরায়া চলছে রে যুবক, যৌবনে যেই যুবক আল্লাহরে ডরায়া চলছে জাননি, ওই যুবকের উসিলায় আল্লাহ এক হাদিসে কুদসির মাঝে কয়, ওই যুবকের সেজদার উসিলায় আমি জমিন টিকায়া রাখি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি, হাদিসে কুদসি বলা হয় যে হাদিস আল্লাহর কথা, নবী কইছেন কিন্তু কথাটা আল্লাহর। আল্লাহ কই দুনিয়ার মানুষ শোনো, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। আপনাদের এলাকার জমিনও প্রতিদিন আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদখোররে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোররে আমি জমিন গিলে ফেলবো, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলবো। রোজাটা না রেখে কেমনে আটতেছে, মানুষে বুঝায় হে রোজা রাখছে, কিন্তু আমি জমিন দেখছি দরজা বন্ধ কইরা কেমনে খানা খাইছে, পানি খাইছে। আল্লাহ অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, এরে জিন্দা কবর দিয়া দেই। বলেন জমিন কার কথা শুনে? একটু আওয়াজ দেয়া কও, কার কথা শুনে? জমিন রে যদি আল্লাহ ইশারা দেয় তাহলে জমিন গিলতে পারেনি না পারে না? প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দিবাইনি, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আইতেছে সামনে রমজান, দেখবেন কিছু বেরোজগার আছে, রোজা না রাখেও মানুষের সামনে আইয়া খালি চেপ পালাইব, ঠিক না নি? বাপরে গলা হুকাই আটবো, বুঝাইবো হে খুব রোজা রাখতেছে, ইফতারের আগে হব লাগে হাজির, অথচ দল লাগাই খাইছে। আছে না নাই? দল লাগাইলে কেউ দেখলো না, দেখছেন কেডা? জমিনেও দেখছে, জমিনে কেউ মালিক অনুমতি দিবাইনি, এই হারামিরে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেনে? কম মালিক আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরমু? এই নাফরমানের পায়ের বোঝা আমি কত নিমু গো? এই বেনামাজির পায়ের আওয়াজ আমি আর কত শুনতাম? কতদিন আর শুনতাম? তুমি কও আল্লাহ, তুমি কও বেনামাজির পায়ের বোঝা আমি জমিনে আর কত লইতাম? আর আমার ধৈর্য কুলায় না, আর নাফরমানের পায়ের বোঝা নিতে সহ্য হয় না। আল্লাহ তুমি অনুমতি দিবাইনি। আল্লাহ কিন্তু জমিন রে অনুমতি দেয় না। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কিন্তু জমিন রে অনুমতি দেয় না। সাগর মহাসাগরটাও আবদার কয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী গুনার কাজে মগ্ন হয়, অন্যায় কাজে মগ্ন হয়। সাগরের পানিটা কিন্তু এই গুনাহ দেখতেছে। আল্লাহ পাক কয়, জানুনি জানুনি, ওই সাগরের পানিটাও ডাক দিয়া কয়, মালিক অনুমতি দিবাইনি গো,
এই নাফরমানগুলাকে আমি পানি দিয়ে ডুবায়া দেই। যে জমিনটারে ওরা নাপাক বানাইছি আমি পানি দিয়ে জমিনটারে পাক বানায় দেই। সবগুলা নাফরমানকে ডুবায়া আনি। আল্লাহর অনুমতি পাইলে পানি মুহূর্তের ভিতরে জমিন ডুবাইয়া দিতে পারে। আওয়াজ দেখো ঠিক কিনা? মুহূর্তের ভিতরে জমিন আল্লাহ পাক পানির নিচে ডুবাই দিতে পারে। কিন্তু আল্লাহ পাক সাগর মহাসাগরকে আল্লাহ পাক সুযোগ দেয় না। আল্লাহ পাক তাদের কথা শুনে না, এমনকি আল্লাহ পাক ধমক দেয়। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কয় রে জমিন, এ জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি দেখতেছি এই জমিনের ভিতরে কত নাফরমানি হয়। এর জমিন আমিও দেখতেছি এই জমিনে কত নাফরমানি করে, কত বেরোজগার রোজানা রাখেও তামসা করে। আমি দেখতেছি কত সুদকুর সুদের টাকা লওয়ার লাগি কত জন রে গাছের সাথে বাঁধে। আমি দেখতেছি এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। নাফরমান গুলা এরা যদিও নাফরমান, বেদিন বেঈমান কাফির কুফার, যদিও এরা কাফির কুফার, কিন্তু মানুষ তো মানুষ। আমি আল্লাহ নিজের হাতে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সবকিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ কয় এমনকি জিব্রাইলও আমি বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু এ মানুষ, আমি মানুষ বানাইতে কুন ফায়াকুন বলে বানাই নাই। মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য, সেজদার জন্য। বান্দা এখন বুঝে না, কদিন পরে হইলো বুঝবো। এখন সেজদা দেয় না, 2 দিন পরে হইলো সেজদা দিব। এখন আমার বান্দায় বুঝে না কোথায় কোন সময় ওয়াজও যাইব, ওয়াজও গিয়া তার দিলটা নরম হয়ে যাইব, কোন সময় জুম্মার বয়ান বইয়া তার দিলটা নরম হয়ে যাইব। সেজদার লাগে আমি কপাল বানাইছি। যদি সেজদাটা দেয় আমি মুহূর্তের ভিতরে তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। এই করে জমিন, তোমরা তো মানুষ নিজে বানাও নাই, এজন্য মারি লইতে চাও। এর সাগর মহাসাগর তোমরা তো নিজের হাতে মানুষ বানাও নাই, এজন্য মানুষের প্রতি তোমাদের কোনো দরদ নাই, মায়া নাই। এই ফেরেশতারা তোরাও আমার বান্দা বান্দিরে মারতে চাও। মানুষ তোরা বানাইছো না, এজন্য তোদের মায়া নাই, দরদ নাই। কিন্তু আমি নিজের হাতে যাদেরকে বানাইছি, কেমনে আমি সাথে সাথে ধ্বংস করিলাই। আমি সুযোগ দেই, সুযোগ দেই, সুযোগ দেই। বান্দা ফজর ফরছে না জোহর ফরব, জোহর ফরছে না আসর ফরব, আসর ফরছে না মাগরিব ফরব। আমি আমার বান্দারে সুযোগ দেই, সুযোগ দেই। কোথায় কোন সময় বান্দা আমার পিছনে আসবে, আমার ডাকে সাড়া দিবে। এর যুবক, যখনই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে, মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না, ডাকেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ বড়, তোর কাম ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি, মসজিদে আয়। বান্দা কই যাস? এরা তোর কেউ আপন না, আপন আমি আল্লাহ। তোর মায়ের পেটে তোর বন্ধু পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। মার পেট থেকে তুই দুনিয়ায় যখন আইবি, তুই দুনিয়ায় আওয়ার আগে আগে আমি তোর রিজিক তোর মার বুকে ফাটাইয়া দিছি, যেন দুনিয়া গিয়া ওই তুই তোর খাওয়ান পাইলাস। তোর মুখে দাঁত ছিল না, আমি সময় মতো দাঁত দিছি। এই দাঁতে কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি দিছি। হাত ছিল বান্দা, হাত দিয়ে ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো আমি আল্লাহ তোর হাতে শক্তি দিয়েছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো আমি তোর পায়ে শক্তি দিয়েছি। বল আমি কোন জিনিসটা তোর টাইম মতো দেই নাই? আল্লাহ নিজে কইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা কে তোরে আমি দয়ালু মালিক থেকে ভুলাইয়া দিল? কোন জিনিসটা তোরে আমি মালিক থেকে ভুলাইয়া দিল? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে।
পর হয়ে গেছে আমি। এজন্য আল্লাহ কইরে জমিন যতদিন পর্যন্ত জমিনের ভিতরে চার দল থাকবো ততদিন আমি জমিন টিকায় রাখবো। কয় দল থাকবো জোরে এখন কয় দল? চার দল জমিনের মধ্যে যতদিন থাকবো আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ কই জানোনি এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক, এরা বুড়া হয়ে গেছে, চুলদারি এদের সাদা হয়ে গেছে। আমার বান্দা রুকু করতে পারে না, সেজদা দিতে পারে না। সেজদাত গেলে পরে তার কোমরের রগ ছিঁড়ে যায়, রুকুতে গেলে পরে আঁটুর রগ ছিঁড়ে যায়। আমি আল্লাহ দেখতেছি আমার এমন কিছু বান্দা বান্দি আছে চুলদারি সাদা হয়ে গেছে রে, রুকু করতে সেজদা করতে তার কষ্ট হয়। যখন আমি চাই দেখি কষ্ট কইরা কইরো আমার সেজদা দেয়, তখন এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াশবাবু খুশা, আল্লাহ কইরে জমিন আমি যখন চাই দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবন কালে তারে আমার নবীর সুন্নতের উপরে পাওয়া যায়, যৌবনে আমার নবীর আদর্শ মতো চলতে দেখা যায়। মাথায় টুপি, মুখে দাড়ি, মুরব্বীদেরকে সম্মান করে, বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, অত্যন্ত ভদ্র নম্র, চুরি ডাকাতিতে যায় না, মারামারি করে না, মদ গাঞ্জা খায় না, বন্ধুদের সাথে না গান বাজনা যায় না। মন চায় কারণ সে তো যুবক, তার মন চাইবই। কিন্তু না, আমি যখন দেখি যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই, তখন ওই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ কই তৃতীয় দল হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা। শিশুদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। গুনাহ যদি করছে তার মায়ে করছে, তার বাপে করছে, গুনাহ যদি করছে তার ভাইয়ে করছে, বইনে করছে। শিশু বাচ্চাটা কোনো গুনাহ করে না, তার কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ, সে ফেরেশতার সমতুল্য। বাপ মার গুনার কারণে জমিন তুই যদি জমিনে গজব দেস, সাগর তুই যদি জমিনে গজব নিয়ে আসস, ফেরেশতারা তোমরা যদি জমিনের মধ্যে গজব লইয়া আও, এই গজবের ভিতরে অবুঝ শিশু বাচ্চাটা ফইরা যায়। অথচ শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই। গুনাহগার যারা এরা শুধু পড়ে না, নিরপরাধ যারা এরাও গজবের মধ্যে ফইরা যায়। ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি আল্লাহ মায়ার নজরে তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ কই 4 নাম্বার হলো জমিনের ভিতরে হাঁস, মুরগি, গরু, ছাগল, পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। কুত্তাটা যদিও আমরা দেখতেছি এটা একটা কুত্তা, তবুও কিন্তু এই শরীয়তের বিধিবিধানই কুত্তার উপরে নাই। গুনাহগার বেনামাজি নাফরমান, তার থেকে কুত্তাটাও অনেক ভালো। বেনামাজি গুনাহ টাইনা আনে, গুনাহগার গুনার কারণে আযাব আর গজব টানে। গুনাহগারে গুনার কারণে গজব আইতো চায়, বেনামাজির নামাজ না পড়ায় গজব আইতো চায়, গজব। বেরোজদারে রোজা না রাখায় গজব আইতো চায়, ধাই আসে, এইভাবে ধাই আসে গজব। সমাজের ভিতরে যদি আপনি আজকে একটু জরিপ করেন, আপনার গ্রামের মধ্যে যদি জরিপ করেন, দেখবেন নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। আওয়াজ আসতে কেন জোরে? বাজারে গিয়ে যদি আপনি জরিপ করেন, দেখবেন দোকানদারদের মধ্যে বেনামাজি বেশি, নামাজি কম। জরিফও গেলেই দেখবেন গুনার সংখ্যা বেশি, ঠিক না? নি ঘরের ভিতরে যদি আপনি জরিপ করেন, দেখবেন ঘরের মধ্যে সদস্য যারা আছে এখানেও বেনামাজি বেশি, নামাজি কম।
আল্লাহ পাক কয় এই গুনাহগারের গুনার কারণে যখন গজব আওয়ার লয়, যদি গজব এইভাবে ধেয়ে আসে, গুনায় কিন্তু গজব প্রাণে গজব প্রাণে গজব প্রাণে, তখনই আল্লাহ পাক কয় আমি ছায়া দেখি তার এলাকার মধ্যে কিছু গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, পশু পাখি আছে, কুকুর বিড়াল আছে, এদের তো কোনো গুনাহ নাই, দোষ নাই। এই গজবের মধ্যে মানুষের গুনার কারণে যে গজব আইতেছে, এই গজবে কুত্তাও ফইরা দেয়, এই গজবের মধ্যে ছাগলও ফইরা দেয়, এই গজবের মধ্যে বিলাইও ফইরা দেয়, এই গজবের ভিতরে হাঁস মুরগি ফইরা দেয়, অথচ এদের তো কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। আল্লাহ পাক কয় তখন এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য পশু পাখিরে অযথা মারবেন না, কুত্তাটারও আপনি অযথা মারতে পারবেন না, গরুটারে আপনি অযথা মারবেন না। আমার মতো বেনামাজির চেয়ে কুকুরটা অনেক ভালো, আমার মতো নাফরমানের চেয়ে কুকুরটা অনেক ভালো, কারণ আমি নাফরমানের কারণে গজব আইবার চাই। আল্লাহ পাক কুত্তার খাতিরে গজব আনে না। আল্লাহু আকবার জোরে কও। আমার ঘরের ভিতরে যে শিশু বাচ্চাগুলো আছে, যুবক সমাজের মধ্যে যে শিশু বাচ্চাগুলো আছে যাদের এখনো বালেক হয় নেই, এদেরকে অযথা মারবায় না, এদেরকে কষ্ট দিবায় না, কারণ আমার মতো নাফরমান, এই নাফরমানের কারণে আল্লাহ ঘরে রিজিক বন্ধ করে দিত, ঘরে রিজিক আল্লাহ বন্ধ করে দিত, কিন্তু দেয় না, কারণ এই ঘরে দুইটা অবুঝ শিশু বাচ্চা আছে, একটা অবুঝ বাচ্চা আছে, তিনটা অবুঝ শিশু বাচ্চা আছে। আল্লাহ কয় ওই শিশুটার খাতিরে আমি আল্লাহ ঘরে রিজিক বন্ধ করি না, রিজিক চালু রাখছি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় শুনো এ যুবক, বৃদ্ধ মানুষ যারা আছে, বয়স্ক মানুষ, এদেরকেও তুমি এদের সাথে বেয়াদবি কইরো না, কারণ বুড়া মানুষ, সাদা দাড়ি সাদা চুল যার হয়ে গেছে যুবক, সাবধান, তাদের সাথে বেয়াদবি কইরো না, কারণ বুড়া মানুষ কষ্ট করে যে সেজদা দেয়, এই সেজদার উসিলায় আল্লাহ পাক কিন্তু জমিন টিকায় রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, আলী নবীজির কি সাহাবী, নবীজির সাথে সম্পর্ক কি, তা আত্মীয়তার সম্পর্ক আলীর সাথে রাসূলের একজন আছেন এখানে, কইতে পারবেন? কও বুঝছি, তুমি পারবে, আরেকজন কও, আলী নবীর কিদা লাগবে, কও মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিদা দামান, সিলেটি ভাষা কিদা কয়, দামান কয় না, নবীজির কোন মেয়েরে দিছেন আলীর কাছে, ফিস থেকে খাও না একজন যুবক, এগুলা তো মুসলমানের সাধারণ জ্ঞান। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান, মায়ার, আল্লাহ নবী সুদুখাল থেকে ফাইল্লা বড় করছিল। নবীজির স্বাস্থ্য ভাই হইল রাসূল বড় করছিল, নিজে খাওয়াইয়া পড়াইয়া নিজেই লালন পালন কইরা বড় করছিল। নবীজির চাচা আবু তালিবের ছেলে হযরত আলী, বাবা কিন্তু কালেমা নসিব হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিব, ওনার কালেমা নসিব, জোরে খান, কিন্তু রাসূলকে খুব মায়া করছিল, ঠিক না নি? এত মায়া করছিল, বেদিন বেঈমান কাফিররা আলী যতদিন, আবু তালিব যতদিন জীবিত ছিলেন, নবীজির গায়ে টুকা দেওয়ার সাহস কেউ করে না, এত মায়া করছিল। এজন্য আবু তালিব রাসূলকে এত আদর করছেন, এত কোলে লইছেন, আবু তালিবের বডির কোন জায়গা বাদ নাই যেখানে আমার রাসূলের স্পর্শ লাগে নাই, শুধু ফাওর তলাটা ছাড়া, পায়ের তলা আছে না? এজন্য রাসূল বলেন আমার চাচা আবু তালিবকে, আমার চাচা আবু তালিবকে আল্লাহ জাহান্নামে এক জোড়া জুতা পরাইবা, এটাই শাস্তি আবু তালিবের, সবচেয়ে সর্বনিম্ন শাস্তি জাহান্নামে আবু তালিবরে আল্লাহ দিবা, কারণ ঈমান নাই, ঈমান নসিব হয় নাই, অতএব জান্নাত কোনোদিন পাবেন না, জাহান্নামের শাস্তি ভোগ করবেন, জাহান্নামের এক জোড়া জুতা।
আর রাসূল বলেন ওই যে জুতা পরাইবা জাহান্নামের, এই জুতার আগুনের তেজে বডির ভিতরে দিয়ে যে আগুনটা ঢুকবো, ঢুকিয়া মাথার মগজটা বাতের ফেনা যেভাবে টকবক করে এইভাবে টকবক করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরেছেন নবীজির পিছনে নামাজ পড়বা। আল্লাহ রাসূল ইমাম মদিনার মসজিদে, মনোযোগ আছে তো সবার? মদিনার মসজিদে ইমাম কেডা? মায়ার নবী আলী বের হইছেন। চিকন একটা গলি, এই গলিটা দিয়ে একজন ঢুকলে আরেকজন বাইরিতে পারে না, একটু চাপ দিয়ে যাওয়ার লাগে। হযরত আলী ঢুককেই দেখেন একজন মুরব্বী মানুষ লাঠি বর দিয়ে তিনি গলি পার হইতেছেন। এবার হযরত আলী চিন্তায় পড়লেন, হাইরি এত লম্বা গলি, এত লম্বা একটা চিকন গলি, গলি তো বুঝেন, এই গলিটা দিয়ে আমি যদি রাসূলের পিছনে যে প্রথম রাকাতেই শামিল হওয়ার লাগে, তাহলে এই মুরব্বী মানুষে বলতেইব চাচা আমার একটু সাইড দেন, ওনার একটু চাপ দিয়ে সামনে যাইতেইব। আর উনি যেভাবে আস্তে আস্তে টুক 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 করে করে হাঁটতেছে, ওনার পিছনে পিছনে যদি আমি যাই তাহলে আমার এক রাকাত ছুটি যাইব, এক রাকাত। এবার আলীর মন বলতেছে, আলী সাবধান, রাকাত তোমার যদি একটা ছুটে যায় ছুটে যাক। তবুও মায়ার নবী দয়ার নবী মুরব্বীদেরকে সম্মান করতে বলছেন, আল্লাহ নিজেও সম্মান করেন। আল্লাহ কয় মুরব্বী, সাদা দাড়ি সাদা চুল, এমন আল্লাহর বান্দা যখন হাত তুলে আল্লাহ তারে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। এ আলী ওনার পিছনে পিছনে যাও, সাবধান, বেয়াদবি কইরো না, কষ্ট দিও না। ওনার পিছনে পিছনে শুধু আলী যাইতেছেন যাইতে যাইতে ইনি মনে মনে ভাবতেছেন রাকাত একটা ছুটি গেছে, নবীজির পিছনে এক রাকাত পাওয়া যাবে না, তবু আমি মুরব্বীরে সম্মান করমু, মুরব্বীরে সম্মান করমু, একজন বয়স্ক মানুষের সম্মান করমু। এই কথা মনে কইরে তিনি ভাবছেন রাকাত একটা ছুটি গেছে। এইদিকে আল্লাহর নবী তিনি নামাজের মধ্যে সূরা কেরাত পড়া নবীজি আল্লাহু আকবার কয়ে রুকুতে গেছেন। আলী কিন্তু এখনো মসজিদে আসতে পারেন নাই, কারণ ওই মুরব্বির পিছনে পিছনে আইতেছেন। এইদিকে আল্লাহ পাক আলীর আমলটারে আল্লাহ পাক এত পছন্দ করছে, আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল আমার বন্ধুরে যায় কও রুকু যেন লম্বা করে। বুঝে না কখন থেকে রুকু যেন লম্বা করে, কারণ আমার আলী এখনো জামাতে শরীক হইছে না। সুবহানাল্লাহ। জিব্রাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মাথা তুলবেন না, আপনি রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন, মাথা তুলেন না। নবী জিব্রাইলকে কিছু বলেনও না, কেন আলী আসতে দেরি করলো? আল্লাহ পাকের ওয়ার্ডার রুকু লম্বা করতে হবে। নবীজি রুকু লম্বা করতেছেন, জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী রুকু লম্বা করেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজে দাঁড়ানো, সবাই রুকু লম্বা করেন। এই অবস্থায় যখন মায়ার নবী দয়ার নবী রুকু লম্বা করতেছেন, আলী মসজিদে ঢুকেই দেখেন রাসূল এখনো রুকুতে। আলী মনে মনে কয়, হায় রে, আমি তো ভাবছিলাম রুকু পাইমু না, রাকাত এক কান ছুটি যাইব, এখন তো দেখা যায় আল্লাহর রহমতে রুকু পাইলিছি। আলী তো জানেন না, জানার কথাও না কেমনে তিনি রুকু পাইছে। আলী তো এই বিষয়টা জানেন না, তিনি তো মনে করছেন নরমালি নবীজি রুকুতে গেছেন। আলী আইসে আল্লাহু আকবার কইয়ে তিনি রুকুতে শামিল হয়েছেন। এইবার জিব্রাইল কয়, নবী গো মাথা উঠান, নবী গো আপনি মাথা উঠান, আপনার আলী আপনারই রুকুতে ফাইলিছে। নামাজ শেষ হলো, রহমতের নবী মিম্বরে বইসা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা আও, কাছে আও। প্রথম রাকাতে রুকুটা আমি কেন লম্বা করছি, এটা তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, যে পয়লা রাকাতের রুকু এত লম্বা হইল কেন? সাহাবায়ে কেরাম নীরব, কেউ কোনো কথা বলেন না। এইবার নবী বলেন, বলো না তোমরা প্রথম রাকাতের রুকুটা কেন লম্বা করছি, প্রশ্ন তোমাদের মনে আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আছে।
রসুল কয় কারণ জানতাইনি। সাহাবীরা কয় নবী গো কারণটা জানতাম। নবীজি কয় তাহলে একটু রাস্তা দাও। আলী, ও আলী তুমি কোথায়? আলী সামনের খাতারও না পিছের খাতারও? আমার ওয়াজ বুঝুননি আপনারা? আমি বুঝতেছি না কোনটা। আলী সামনের খাতারও না পিছের খাতারও? হ্যাঁ, রসুল এখন সাইড দেও, আলী সামনে আও। সাহাবায়ে কেরাম কয় আরে আল্লাহ, মামলা দিয়ে আলীর দিকে গেছে। আর আলীও চিন্তায় পড়ে গেছে। ঘটনা কি? রুকু কেন লম্বা হইল? রসুল আমারে ডাকুন কেন? সামনে আসতেছেন হযরত আলী। আল্লাহ নবী বলতেছে আলী আজকে মসজিদে জামাতে আসতে দেরি করছো কেন? আলী বলে নবী গো বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। বেশি দেরি হয় নাই? হ্যাঁ, বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইলিছি। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আলী রে কেমনে রুকু পাইছো খবর আছে নি? আলী বলে ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই গো নবী, বুঝি নাই। রসুল কয় আলী রে তোমারে রুকু ফাওয়ানোর লাগি আল্লাহ আমারে রুকু লম্বা করাইবার অর্ডার দিছে। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ মাথা তুইলেন না গো নবী, আপনার আলী এখনো রুকু পায় নাই, রুকু পায় নাই। আল্লাহ পাকের অর্ডার আপনি মাথা তুলবেন না যতক্ষণ না আলী আইসা জামাতে শরীক হয়। এই কথা বলা মাত্রই হযরত আলী আল্লাহর নবীর কদম মোবারক ধরে তিনি কান্না শুরু করে দিয়েছেন। নবী গো আমি বুঝি নাই আমার কারণে আপনার কষ্ট হইছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর কষ্ট সইতে পারতেন? হ্যাঁ, কষ্ট সইতে পারতেন? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিয়েছে সাপে, বিষাক্ত সাপ। আবু বকরের উরাতে রাসূল ঘুমাইতেছেন গারে সুরে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা যে কামড় খাইছে হে বুঝে। দাঁতে দাঁতে কিরিমিরি খাইয়া তিনি হজম করে লিছেন, একটু বডি নড়াচড়া করলেন না। আমরা হইলে কইতাম ও মাই গো, ও আব্বা গো, ও দাদা গো কইয়া চিল্লানি দিয়া কত নাইস কত বাই পড়তাম। এটা তো স্বাভাবিক, কারণ বিষের যন্ত্রণা কেউ এটা সহ্য করার মতো না। কিন্তু আবু বকর তিনি চিন্তা করলেন আমি যদি বডি নড়াচড়া করি তাহলে দুজাহানের বাদশা আমার উরাতে ঘুমাইতেছেন, আমার নবীর ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করতে যদি আমি আবু বকরের জান যায় তবুও নবীর ঘুম ভাঙাবো না। আওয়াজ দে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। आवाज दिया कहो अल्लाहु अकबर। দেখছেন আবু বকর সিদ্দিক হজম করছেন। রসুলের গাল মোবারকে সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে গিয়া, পড়ার লগে লগে রসুলের ঘুম ভাঙে গেছে। রসুলকে আবু বকর খান্দো কেন? সিদ্দিক বলে নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে। রসুলকে আমারে ডাক দিলাই না কেনে? আবু বকর কয় আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে এজন্য ডাক দেই নেই। রসুল লব মোবারক হাতে নিলেন,
আমার রসুলের লবের মধ্যে আল্লাহ পাক কত বড় অ্যান্টিবায়োটিক পাওয়ার রাখছে রে যুবক, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি বানায় দিছে। রসুল কয় আরে সাপ গর্তের ভিতর থেকে বাইরো, তুই আমার আবু বকরকে কেন কামড় দিলে জবাব দে। আল্লাহু আকবার। গর্তের ভিতর থেকে সাপ বাইরিল, সাপে বাইরিয়ে কয় আল্লাহ জবান দাও জবান, তোমার বন্ধুর লগে কথা কইতাম। আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। এইবার সাপে নবীর কাছে মাপ চায়, কয় নবী গো, ওগো নবী যে আগেই মাপ চাই, আমি আপনার বন্ধুকে ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী। নবী গো আজকের এই দিনটার জন্য বছরের পর বছর আমি এই গুহায় অবস্থান করি, শুধু এক নজর দয়ার নবীরে দেখতাম। আমার এই জায়গা বাড়ি ছিল না, বাড়ি ছিল আমার ওই যে খেজুর বাগান, খেজুর বাগানে আমি সাপ থাকতাম। দুইজন তাওরাত কিতাবের আলেম খেজুর বাগানের পাশ দিয়ে যায়, একজন আরেকজন কয় দোস্ত ওই যে দেখো একটা গর্ত গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ এই গুহার কথা উল্লেখ করেছে। আখিরি জমানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে তিনি এই গুহায় অবস্থান করবেন। এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে কইছে। নবী গো আমি কথাটা শুনে ফেলেছি, শোনা মাত্রই আমি ওই খেজুর বাগান বাদ দিয়া গুহায় আইছি। বেশি দূর আমি যাই না, আশেপাশে খাওন যা পাই খাইয়া তাড়াতাড়ি আই, কখন জানি আপনি আবার চইলা যান। এক নজর আপনারে দেখার জন্য বছরের পর বছর আমি গুহায় আসি, এক নজর শুধু আমি আপনারে দেখতাম, কারণ আমি তাওরাতের আলেমদের জবানে শুনছি হিজরতের রাতে আপনি এই গুহায় অবস্থান করবে। কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বাইরিতাম পারি না, আমার বাইরে বাড়ার কোনো রাস্তাও নাই, এজন্য গো নবী বাধ্য হয়ে আবু বকরের পায়ে কামড় দিছি। এজন্যই সাহাবায়ে কেরাম জান যাইতো, কিন্তু নবীর একটু কষ্ট এটা তারা সহ্য করতেন না। আলী যখন বুঝলেন মায়ার নবী আলীর কারণে রুকু লম্বা করছেন, আলী নসুলের পায়ে পইরা কান্না শুরু করছেন। নবী কয় আলী কান্দো না, আগে খাও কি হইছে রাস্তায় খাও। আলী কয় নবী গো একজন মুরব্বী মানুষকে আমি সম্মান করছিলাম, বয়স্ক মানুষকে সম্মান করছিলাম। রসুল কয় কেমনে? কয় এমনে। আল্লাহর রসুল টান দিয়ে বুকে উঠায় কয় সাহাবীরা এবার একটু বুঝো, বয়স্ক মুরব্বী মানুষ বাবার বয়সে দাদার বয়সের মানুষকে যদি সম্মান করো আল্লাহ কি পরিমাণ খুশি হয়। এজন্যই রসুল কয় বাবা কবরে শুয়ে রইছে, বাবার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার বন্ধুরা কোথায় আছে খবর নাও, বাবা দুনিয়াতে কাদের সাথে চলতো তাদেরকে খোঁজ করে বাইর করো, আন্না ঘরে দাওয়াত খাওয়াও, ঈদের সময় একটা লুঙ্গি দাও, বাবার বন্ধুরে তুমি একটা গেঞ্জি দাও। আল্লাহ রসুল কয় বাবার বন্ধুরে তুমি খাওয়াইছো না যেন বাবার এই কবরে খাওয়ান দিছো, বাবার বন্ধুরে লঙ্গি পরাইছো না যেন বাবার এই কবরে লঙ্গি পরাইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবীরা দুনিয়া আছে, মার সমবয়সীর মহিলা দুনিয়া আছে। ফাও যদি ঘরে ডাক দিয়ে আনো, আন্না একটা চা খাওয়াও, একটা পান খাওয়াও। শাশি আম্মা থাকতে কত আসলেন, আজ আম্মা নাই আপনি আসেন না, একটা পান খায়া দেন, একটা পান খায়া দেন, 500 টাকা হাতে ধরায় দাও। রসুল কয় সিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। যখনই তুমি বাবা অথবা মার সমবয়সের মানুষকে তুমি সম্মান করবা, হাদিয়া দিবা, একটু ইজ্জত করবা, সাথে সাথে কবরে আল্লাহ এটা ফাটায়া দিব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক শোনো, আল্লাহ পাক কিন্তু পরিষ্কার কইছে জমিনের ভিতরে কিছু যুবক, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করে। যুবক তুমি বুঝো না তোমার দাম, তুমি বুঝো না। যৌবনে যদি তুমি নামাজি হও, যৌবনে যদি তুমি রোজাদার হও, যৌবনে যদি বাপ মার সেবা করো, যৌবনে যদি আলেমদেরকে সম্মান করো, তাহলে তোমার মর্যাদা তুমি বুঝো না। আল্লাহ কইতেছে তোমার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে।